ফুল ফল গেল। আর কি শিখেছি? হ্যাঁ। তো গাছ আমি এক প্রকারে এখানে দেখাবো। তো টিয়া পাখি কিভাবে লেগেছিল মনে আছে কি? হ্যাঁ, সংখ্যা সাতের মতো কিন্তু সোজা নয়, একটু হালকা বাম দিকে। এ দেখেন, এটা তো সোজা, তাই না? এরকমও নাই, এরকম নাই, একটু এরকম, মানে অনেকটা কোরাসের মতো, তাই না? যদি এরকম যদি হয়, এরকম যদি ধরি এইভাবে, তাহলে আমার এইটাকে আমি কেটে মুছে ফেলবো, তাহলে এইটা রাখবো। হুম। হ্যাঁ, আছে তো, ওর তো অনেক আছে এখানে। ওই যে ওইটা ওই হয়নি না। আর তাহলে আমি কোন মানে কোন ভাবে সাতটা দিব, হ্যাঁ, সহজে বুঝে নেবো কিন্তু এভাবে কোড়া চিহ্ন দিয়ে, এভাবে, তাহলে কিন্তু আমার বেশি কাত হবে না, আবার সোজা হবে না, এটা কিন্তু বুঝে নেবো আমি ক্লিয়ারলি। এভাবে। তারপরে যে মাথার অংশটা হলো অঙ্কে সাতের মতো করে দিয়ে নেবো ফর্মটা, এই যে এভাবে। এখানে যে গলার কাছে একটা লাল অংশ থাকে টিয়া পাখির, হ্যাঁ, সেইটার জন্য একটা অংশ দিলাম। এরপর দেখেন এইখান থেকে, যে এইখান থেকে এই পর্যন্ত যে অংশটা, এটাকে দুই ভাগ করব। এইখান থেকে পুরোটা নয়, এখান থেকে এই পর্যন্ত, এটাকে দুই অংশে ভাগ করে নিব। যদি এরকম হয়, তাহলে এখান থেকে বডিটা শেষ করব, বুকের অংশ পেটের অংশ দিয়ে ডানার অংশ, এইটার মধ্যে একটা ফর্ম করে নিব। সাতের মতো বলতে কিন্তু একেবারে সাত নয়, সাতের মতো, ঠিক আছে? একেবারে সংখ্যা সাতের মতো নয়, একেবারে সাত লিখলে হবে না, সাতের মতো করে। এবার এই যে অংশটা হলো, এবার লেজের অংশটা এই বডির এখান থেকে যখন বেরোবে, ডানার এখান থেকে বড় হবে হতে হতে নিচের দিকে ছোট হয়ে যাবে, এভাবে। এরপরে যে মাঝখান বরাবর চোখের অংশটা দিতে হবে, মাঝখান থেকে একটু বাম দিকে, এইটা যদি মাঝখান হয় আমার, তাই না? এটা যদি মাঝখানে একটু সামনের দিকে, এইখানটায় চোখ দিব আমি, সামনের দিকে। এটা মধ্যবিন্দু হয় না, যদি এটা যদি বৃত্তের মতো দেখি, এটা মধ্যবিন্দু দেখি, একটু বাম পাশে চোখের অংশটা দিব। দেওয়ার পর এই বরাবর ঠোঁটের অংশ দেখেন এইভাবে, বাঁকা ঠোঁট। দেখেন এই পাখিটা একটু মাথাটা একটু মনে হচ্ছে বেশি বড় দেখাচ্ছে, একটু এখান থেকে যদি কমিয়ে দিই, সাত এইভাবে লেখেন, সাত সাত সংখ্যাটা এইভাবে লেখেন, তাহলে ওরকম হচ্ছে কেন? এর থেকেও ভালো করে টিয়া পাখি আঁকানো যায়, কিন্তু আপনাদের সুবিধার্থে এরকম একটা আদরের মধ্যে আছে যাতে সহজ হয়। এবার দেখেন ডানাটা এভাবে, এটা তো বুকের অংশ পেটের অংশ যে ডানাটার একটা ফর্মের মধ্যে আছে, কিন্তু আমি একবারে ডানা দিইনি, এবার ডানাটা দিব এইভাবে। আর ডানার ভিতরেও কিছু অংশ থাকে, সেগুলো কালারের পরে দিব, এখানে যে নকশাগুলো মানে পালক যেগুলো থাকে সেগুলো পরে করে দিব আর কি। এবার দেখেন যে পায়ের অংশটা কিভাবে দিব।
এই দেখেন এইভাবে যদি আমি চারটা দাগ দিই, তাই না, হালকা একটু বাঁকা দিয়েছি, চারটা দাগ দিলাম, দেওয়ার পরে এখান থেকে এইগুলো ঘুরিয়ে দিতে হবে। এখানে একটা পা বোঝাবো। এবার একটু ফাঁকা করে এখান থেকে একটু একটু ফাঁকা রেখে দেখা যাচ্ছে দুইটা আঙুলের মতো, এখানে যে তিনটা আঙুল থাকে, সামনের দিকে তিনটা আঙুল থাকে, পেছন দিকে একটা থাকে, পেছনেরটা আমরা দেখতে পাচ্ছি না। এবার আর একটা পা দেওয়ার জন্য এভাবে আরো চারটা দাগ দিয়ে দেব। দেওয়ার পরে এগুলো ঠিক আগের পায়ের মতো এভাবে ঘুরিয়ে দিলাম। এবার ডালটা বোঝানোর জন্য এটা কন্টিনিউ করবো, এখান থেকে এই দিলাম। এই দেখেন এভাবে দেখা যাচ্ছে ডালটা উঠেছে, ডাল ধরে আছে। ওই যত বাইরের দিকে যাবে তখন ডালটা ছোট দেখানোর জন্য এভাবে কমপ্লিট করলাম। এভাবে ডাল মুট করে ধরে আছে, মুষ্টিবদ্ধ করে। আমি দেখা যাচ্ছে পাটা দেখা যাচ্ছে হয়তো দাঁড়িয়ে আছে, মাটিতে দাঁড়িয়ে আছে, এরকম করলে আরো বেশি জটিল হতো, সেই জন্য একটু সহজ করে দিয়েছি। ড্রয়িং শেষ হলে কালার ধরতে হবে। ড্রয়িং কি শেষ হয়েছে? কি ব্যাপার, চোখ এখনো এঁকে পারেননি? ঠোঁট? আমি তো সময় নিয়ে আসছি, তারপরে পিছাচ্ছেন কেন? কত কালার নিয়েছেন? প্যাস্টেল কালার 36, 24? এখনো দেখেননি বলছে নাকি? এরকম দেখেন তো, দুপাশে নাকি এক পাশে কালার? দুই সাইডে এতগুলো করে? 36 কালার, এদিকে যে আরো অনেক বড় বড়। এটার জন্য লাগবে হলো লাইট গ্রিন, মানে হালকা সবুজটা গাঢ় সবুজ। আর ডাল যখন দিয়েছি এটাতে খয়েরি কালার দিব, খয়েরি কালার ডালে আর পায়ে খয়েরি কালার হবে, হ্যাঁ। আর গলার কাছে লাল অংশ দেওয়ার জন্য এটা, ঠোঁটের কাছে। তাহলে এই চারটা কালার বের করে নেবো ড্রয়িং শেষ হলে। লাল, হালকা সবুজ, গাঢ় সবুজ আর খয়েরি কালার। কালার বের করে ফেলেন। এই যে গাঢ় সবুজটা নেন। ড্রয়িং শেষ হয়নি এখনো? এই ঠোঁটটা ওরকম অত ছোট। এটা দেখেন, এই যে ঠোঁটের এই যে মাঝখানের অংশ দেখেন, চোখ বরাবর দেখেন, এই যে আগে দেখে নেন। এই দেখেন এই চোখ বরাবর না মাঝখানে দাগটা? এইখানে দেখেন, আমি যেটা দেখাচ্ছি সেটা দেখেন, এইখানে এই বরাবর। তারপর উপরের ঠোঁটটা বেশি বড়, নিচের ঠোঁটটা ছোট, উপরের ঠোঁটটা বাঁকা, সামনের দিকে দেখেন এইভাবে। ঠিকঠাক দেখা যাচ্ছে? দেখতে বা কথা শুনতে যদি অসুবিধা হয়, যারা অনলাইনে ক্লাস করছেন টেক্সট করে জানাবেন, বা কথা বললে কোনো প্রবলেম নাই। আর ভিডিও অন করবেন না। হাত মতো বিচার আকাশ দিলে সেরকম করবো। আছে না? সে একসাথে একাই।
মানে হাত দেওয়া ভুলে যাচ্ছেন এখন। এভাবে হাত কোন দিকে চলে গেছে, ওটা উড়ে যাচ্ছে। দেন আমার কাছে দিন। ওর দিকে নয়, এই দিকে। হ্যাঁ, নিচের দিকে। নিচের দিকে তারপর তো আর তাহলে পুরোটা এঁকে দিই। কালার বের করেন। ये तो 10 থেকে 20 সেকেন্ড লাগবে, তার বেশি লাগবে না এটা ড্রয়িং করতে। 4টে কালার লাগবে, লাইট গ্রিন, ডিপ গ্রিন, রেড, আর হলো খয়েরি। আমি সময় নিয়ে নিয়ে আঁকছি, তারপরে যদি পিছিয়ে যান তাহলে তো আমি একটার দুইটার বেশি দেখাতে পারবো না। আগে ডিপ গ্রিনটা নেন। ডিপ গ্রিনটা এই যে সামনের দিকে অল্প একটু দিয়ে নেব, কারণ আমরা কিন্তু ওই যে কচি যে পাতাগুলো, এইটাকে অনেকে কিন্তু আমরা টিয়া কালার বলি, বলি না? তবে একটু কিছুটা ডিপ হয়, সেটা দেখা যাচ্ছে আমি সামনের দিক থেকে দিয়ে নিচ্ছি। 55 কালার ভালো হয়েছে, নেন। এই 4টে কালার নিয়ে নেন, এই যে ডিপ গ্রিন, লাইট গ্রিন। এই দেখেন, এই অল্প একটু দিয়ে নিচ্ছি, হ্যাঁ, শুধু বাম পাশ দিয়ে, বাম পাশেও বলতে পারি, অথবা নিচের পাশ। এই যে মুখের সামনে, পেট, বুকের ওখান দিয়ে, আর এই যে ডানার এখান দিয়ে একটা লাইন, এভাবে। যেটা বলছি সেটা শুনুন, আর যেটা করছি সেটা দেখুন। প্রশ্ন করার এখানে কোনো অপশন নেই, দেখেন। সামনাসামনি বসে যদি আবার প্রশ্ন করেন, একটা কথা বারবারই বলছি। হ্যাঁ, এই যে এরকম করে ফার্স্ট টাইম এরকম করে ধরেন তো এইভাবে, যে মনে করেন এই আঙুলটা আপনার রং, এই আমি ধরছি না এইভাবে, দেখেন এইভাবে ধরছি আমি, রংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি পেনের মতো করে ধরেন। প্রেসার দিলে কিন্তু মট করে ভেঙে যাবে, 55 কালার হয়ে যাবে 110 কালার। হ্যাঁ, এরকম, তারপর আরো বাড়বে, এরকম হবে। এই যে মানে আমি যে রংটা কিভাবে ধরছি, কিভাবে ব্যবহার করতেছি, এটা শিখে নিতে হয়। এবার কি করি, গাঢ় রংটাকে আগে মিশিয়ে নিই সব সময়। তবে এইবার গাঢ় রংটাই দেখেন, এই লাইট গ্রিনটা দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে এভাবে ঘোরাবেন, ঘোরালে সহজ হয়। এভাবে ঘোরালে সহজে মিশে যাবে। আগে বাইরে রং করবেন না, যে গাঢ় সবুজটা আগে ডেকে নিতে হবে, এই যে হালকা সবুজ দিয়ে। এই যে মিক্স করে ফেললাম। চোখের ভিতরে, ঠোঁটের ভিতরে, গলার এই অংশে যেন চলে না যায়, সেইভাবে সাবধানে রং করবেন। এই যে মাথার অংশটা যেভাবে ভরাট করলাম, গাঢ় রংটা করার পর এভাবে, এই যে পিঠের অংশ, এই বুকের অংশ, লেজের অংশ, এইভাবে মাথার অংশটা যেভাবে কভার করেছি এইভাবে কভার করতে হবে।
ড্রয়িং এর বাইরে যেন চলে না যায়, এটাও খেয়াল করবেন। এই গলার অংশ, এই টিয়া পাখির লাল অংশ থাকে, একটা অংশ থাকে লাল, ওইটাতে সবুজ দেওয়া যাবে না। এই যে বডিটা কভার করে ফেলেছে, ডিপ গ্রিন আর লাইট গ্রিন, এটার কাজ কিন্তু শেষ করে ফেললাম। এরপর হলো, দেখি ওটা নয় তো, বস তুলুন দেখি। দেখেন এই সবুজটা, এটাও সবুজ, এটাও লাইট, কিন্তু আলাদা তারপরে, তাই না? এটা ইউজ করে, এটা হবে এটা। হ্যাঁ ওইটাই ব্যবহার করবো, এইটাই আছে। এরপর সবুজ হয়ে অংশ হয়ে গেলে লাল কালারটা নিব, রেড। ঠোঁটের অংশে অবশ্যই একটু সাবধানে করবে, কারণ ছোট অংশ বাইরে যান চলে গেলে ড্রয়িংটা চেঞ্জ হয়ে যেতে পারে। এরপর গলার অংশে, হ্যাঁ ঠোঁট আর গলার অংশে হলো লাল। টিয়া পাখির চোখের রং কেমন হয় বলতে পারেন কেউ? সবুজ। চোখ সবুজ হয়? মনে হয় যাই বলছি, কালো, জানি না। কালো তো একদম পাখিকে কালো হয়? সুন্দর আজকে দেয় না। বাসায় আছে? নয়ন বলছে গোলাপি কালার। বাসায় আছে তাও বলতে পারে না, আর আমাদের মেয়েটা কি করে বলবো? কালো হয় না, সবুজ হয় না, গোলাপিও হয় না। সব কালার মিলে দাও। আমিও জানি না। আজকে দেয় দেখবেন, কালকে নিয়ে আসবে দিয়ে। বাড়িতে আছে টিয়া পাখি, তারপরে যদি বলতে না পারেন তাহলে তো এর থেকে হয় না। লাল কালার শেষ হলে যে খয়েরি কালারটা নিব, পায়ের অংশ ডাল একই কালার দিয়ে দিব, ভ্যারাইটিস কালার দিব না, আলাদা আলাদা দিলে ভালো। হ্যাঁ এই যে খয়েরি কালারটা দেবেন, হ্যাঁ। হ্যাঁ দেখা যাচ্ছে ডালে একটু গাঢ় করে দিবেন, আর পায়ের অংশে একটু আলতো করে, বেশি প্রেসার দিলে ওইটা গাঢ় রং করবে, হ্যাঁ। আর যে পায়ের অংশ দিতে দিবেন একটু হালকা করে দেবেন, কালারটা চেঞ্জ মনে হবে তখন। একই কালার কিন্তু ব্যবহারের জন্য আলাদা মনে হবে। অত বড় একটা পাখি বসেছে ছোট্ট একটা ডালে, কত ছোট ডালে বসবে ওই পাখিটা কখনো? হ্যাঁ আর টিয়া পাখির দেখবেন যে পেটের অংশ থেকে বুকের অংশটা বড় থাকে। দেখেন এটা যদি দুই ভাগ করা হয়, তাই না? এই যে বডি এখান থেকে বলেছি যে এখান থেকে এইটা পর্যন্ত দুই ভাগ করে নিয়েছিলাম, এখান থেকে এই এই, এবার এইটাকে যদি দুই ভাগ করি, দেখেন এইটা যদি হয়
অবশ্যই এইখানটা বাড়বে না, এইখান থেকে বেড়েছে এই পর্যন্ত, এইখান থেকে মানে অর্ধেকের পর থেকে কমা শুরু হয়েছে। দেখি আপনারটা, ওই সামনের এই অংশটাকেই ইয়ে করতে হবে সুন্দর করে। বাড়ি কমে গেছে না? এই দেখেন, আমি আমি বলি এইটাকে এইখান থেকে, এই যে লাল অংশ, এই ঘাড়ের থেকে এই যে ডানার অংশ, এইটাকে যদি আমি দুই ভাগ করি, আমি যে ড্রয়িংটা করেছি এইখানে মধ্যবিন্দু হবে এইখান থেকে আসলে। এবার এইখান থেকে দেখেন, এইখান থেকে কিন্তু কমা শুরু হয়েছে, এখান থেকে কিন্তু বাড়েনি, তাই না? এইখান থেকে এইটুকু বাড়ছে, মানে যে এইখান থেকে যে লাইনটা দিয়েছি এই পর্যন্ত বাড়ছে, তারপর এখান থেকে কিন্তু কমা শুরু হয়েছে। মাঝখানটা আবার উঁচু হবে না, আবার নিচেরটাও মানে উঁচু হবে না, পেটের অংশটা ভারী দেখাবে না, তাহলে ড্রয়িংটা চেঞ্জ হয়ে যাবে, দেখতেও সুন্দর দেখাবে না। টিয়া পাখি মনে হচ্ছে, কিন্তু ব্যাপার আছে সুন্দরের একটা ব্যাপার আছে, আমাদের উদ্দেশ্য তো সুন্দর করে আঁকার। জায়গাতে করার পর এখন আর রং করা হয়ে গেলে আর চেঞ্জ, এখন ব্যাপার হচ্ছে যে আমি কি করি বারবারই, যে রং করা হয়ে গেলে আরো একবার ওইটা ডিটেলসে ড্রয়িং করে দিই গাঢ় পেন্সিল দিয়ে। যে বরাবরই ছিল সেখান দিয়ে আমি ড্রয়িং করে দিচ্ছি একটু গাঢ় পেন্সিল দিয়ে, যেন ডাবলিং মনে না হয়, এক লাইনেই বোঝা যায়, সেভাবে আউটলাইন দেবেন। এখানে ডানার ভিতরে যে কিছু পালকের যে ড্রয়িং গুলো, সেটা কালার করার পরে করবো, তা নাহলে এটা নোংরা হয়ে যাবে পেন্সিল চাপা পড়ে রঙের নিচে। আর আগামীকাল ক্লাসে প্যাস্টেল কালারে মানে দৃশ্য রং করে দেখানো হবে। তবে ব্যাপার হচ্ছে একই ক্লাস টাইমের মধ্যে দেখা যাচ্ছে ড্রয়িং করা, মানে দৃশ্য ড্রয়িং করা এবং রং করাতে অনেক সময় লেগে যাবে। কোন দৃশ্যে আমি রং দেখাবো সেটা আমি শেয়ার করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেটা ড্রয়িং করে রাখবেন, তাহলে ক্লাসের সময় শুধু কালারটা দেখাতে পারবো সময় নিয়ে। হ্যাঁ, গ্রামের দৃশ্য, যে দৃশ্য আঁকি না কেন সেটা আগের দিনে আপনারা এঁকে রাখবেন, তাহলে ক্লাস টাইমে সেটা রং করা সম্ভব হবে, নাহলে অনেক লং হয়ে যাবে। স্যার আমাদের সমস্যা নেই। তোমার কি করবে? আমি দেখিয়ে দিচ্ছি। দেখা দিই হয়তো চেষ্টা করতে। স্যার রং বাইরে গেলে মোছার কোনো অপশন নেই? বাইরে গেলে মোছার জন্য কতটা সময় বরাদ্দ রাখবেন, সেইটুকু সময় যেন বাইরে না যায় সেইখানে সময় দেবেন। যে নষ্ট হয়ে গেলে ভালো করব এই টেন্ডেন্সিটা বাদ দেবেন, নষ্ট যেন না হয়। কাজ সম্পন্ন করা একবার হয়ে গেলে সেটা নষ্ট হয়ে গেলে আবার কাজ করার যে কতটা খারাপ লাগে, কাজটা তো ভালোই হবে না ঠিকঠাক আগের মতো, শুধু শুধু সময় ওয়েস্ট করতে হবে। এবার দেখেন, এই যে লেজের এই অংশে একটু মাঝখান বরাবর একটা লাইন দিব, এই যে এইভাবে পাশাপাশি, এই দেখেন নিচের দিকে আসতেছে, সহজে মিশে যাবে এইভাবে। আর ডানার অংশে দেখেন, এটা এখন কতটা স্পষ্ট মনে হচ্ছে। এই ড্রয়িংটা যদি আমি আগে করে নিতাম, তাহলে রং যখন করতাম তখন এটা এলোমেলো হয়ে যেত, ওপেক হয়ে যেত কালারটা, যেটা যে কালার সেই কালারটা থাকতো না এভাবে। এই যে ডানাটা এভাবে কমপ্লিট করে দিলাম। টুকিটাকি আরো কাজ আছে, কিন্তু এর বাইরে আর ডিটেলসে দেখালাম না। এখানে কিছু হয়তো পালকের মতো দেওয়া যেতে পারে,
এখানে দেওয়া যেতে পারে, কিন্তু এইটুকু এই পর্যন্তই করেন আপনারা। 3টা আঙুল হবে, 4টা দাগ দিয়েছিলাম। এইখানে দেখেন, এখান থেকে কয়টা পালক দিয়েছি, 1টা 2টা 3টা 4টা, তাই না? লম্বা লম্বা লম্বায় যদি হিসাব করি, 1টা 2টা 3টা 4টা, 4টা পালক কিন্তু শেষ হয়ে গেছে। বেশি খাটো করে দেবেন না পালকগুলো আবার। কি টিয়া পাখি মনে হচ্ছে তো নাকি? নাকি লিখে দিতে হবে যে এটা টিয়া পাখি? তো শেষ হয়ে গেলে বলবেন, দোয়েল পাখি দেখাবো। কত সময় হয়েছে দেখে বলে দেন। একটু কারো পেন্সিল দিয়ে ড্রয়িং করবেন, মানে রং। 12 মিনিট? একটু দ্রুত করবেন, আধা ঘন্টায় একটা পাখি আঁকা শেষ করতে পারছি না। নেক্সটে চলে যান। এই দোয়েল পাখি, এই যে আঁকার সময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। দেখেন আমি 4টা ঘর কেটে নিয়েছি, ডানে বামে জায়গা রাখবেন, উপর নিচ কম বেশি জায়গা রাখবেন, এক পাশে কখনো এঁকে ফেলবেন না। এটা একটা মানে আঁকার একটা নিয়ম, মানে কম্পোজিশন আর কি, যে জায়গাটা যেন ঠিকঠাক মতো থাকে। আমি যতই ভালো আঁকলাম, ওই খাতার এক কর্নারে আঁকলাম কিংবা এক পাশে এঁকে ফেললাম, এটা কিন্তু ভালো লাগবে না দেখতে। দেখেন এটাও 7-এর মতো করে দিলাম, শুধু উপরের অংশটা এইভাবে রাখলাম, কিন্তু এটা শর্ট করে। প্রতিটা পাখির ওই মাথার অংশটা এই 7-এর অংশের মতোই। এরপর এখান থেকে বডিটা এইভাবে নিচের দিকে এইভাবে নামবে, বেশি ছোট হয়ে যাচ্ছে। মানে দুটো পাখির আকার যেন একই ধরনের হয়। এ পর্যন্ত হলে এখান থেকে এভাবে, এই যে এখান থেকে যদি ধরা হয়, এরপর এই অংশ থেকে লেজের অংশটা আঁকতে হবে। এভাবে। লেজটা লম্বা হয়, কিন্তু এটা দেখে নিচের দিকে নামান, আর এটা পাখিটার উপরের দিকে রাখে যখন বসে বেশিরভাগ সময়।
এই যে পেটের অংশটা এখান থেকে এরকম, মানে আমাদের গঠনটা আগে ঠিকঠাক করে নিতে হবে। তারপরে যে মাথার এই যে সাতের মতো করে নিয়েছিলাম ওইটুকু মুছে ফেলবো এইভাবে ভিতরের অংশটা। এই ডানাটা এই যে এখান থেকে একটু বাইরের দিকে থাকবে এইভাবে। এবার এটা আঁকা হয়ে গেলে এই যে অংশটা ডানার, আমি যদি আগে ডানা এঁকে নিতাম সেক্ষেত্রে কিন্তু এই ড্রয়িংটা কিন্তু আমি দেখতে পেতাম না, পেতাম। এই কারণে আমি বডিটা এঁকে নিয়েছি, এখন ডানা দিয়ে ফেলেছি, এবার এই অংশটুকু আমি মুছে ফেলবো। এবার ওই পাশের ডানাও অল্প একটু দেখা যাচ্ছে, সেটা বোঝানোর জন্য দেখেন এভাবে একই রকম, ঠিক আছে, এই পাশেরটা দেখতে যেমন ও পাশেরটা ওরকম, কিন্তু দেখা যাচ্ছে অল্প দেখা যাচ্ছে, তাহলে এই অংশটা একটু এভাবে মনে হবে যে বডির ও পাশে এই ডানাটা। এবার দেখেন এখানে লেজের অংশে এভাবে একটা পার্ট বের করে দিতে হবে, নিচের অংশে সাদা থাকবে, এখানে রং হবে না, এখানে রং হবে, সাদা কালো রং, তাই না? দোয়েল পাখির বডিতে এই যে ছোট একটা পার্ট দিলাম, এই অংশটা সাদা থাকবে, উপরের অংশটা ব্ল্যাক করে দিতে হবে আমাদের। এভাবে লেজটাকে এভাবে দুই ভাগ করে নিলাম, এরপর পায়ের অংশটা দিলেই শেষ। এই যে দেখেন আমি এটা ভিতরে দিকে দিয়েছি। এই যে দেখেন ডানার এখান থেকে শুরু করে যত উপরে গেছে তখন ছোট হতে হতে গেছে। এই যে বডিটা, যদি এটা তো বডি তাই না, এখান থেকে এইটুকু তো আমি বডি ধরছি, তাহলে এই মাঝখান বরাবর পা, এটার পেছনে অবশ্যই এই যে এটা থেকে যদি দুই ভাগ করে নি, বডিটা এখান থেকে দুই ভাগ করে নিলাম, সবসময় ডান দিকে, ডান দিকে বলতে মানে পেটের কাছে সামনে যেন চলে না আসে পাটা, হ্যাঁ। এই যে এটা দুই ভাগ করলাম, এর এপাশেই আমি পাটা আঁকবো। এই দেখেন এখান থেকে এই আসলো একটা, এই যে এইভাবে ভাগ করে নিয়েছি এই পর্যন্ত। এবার ওই ডান পাশে পাটা আঁকতে গেলে একটু ওরকমই আঁকতে হবে, এটা এইদিকে ছোট হবে, সব দিকে একটু ছোট হয়ে, পার্সপেক্টিভের কারণ যখন বাম পাশের এখান থেকে আমরা যখন আঁকছি তখন দেখতে যেটা আমাদের বাম পাশ সেটা কিন্তু পাখির ডান পা, আর যেটা এখানে আমরা দেখছি ডান দিকে সেটা কিন্তু পাখির বাম পা। ঠিক আছে? যে ছোট কেন আঁকলাম, ডান পাশের পা বলে একটু দূরে থাকে, সেই কারণে একটু ছোট আঁকছি। দেখেন এভাবে হলো। এরপর আঙুলগুলো দিতে হবে। এই আঙ্গুলগুলো দেওয়ার পর এই পায়ে এরকম আর কিছু অংশ থাকে এরকম, এগুলো দিয়ে কভার করবে। ঠিক এভাবে ডান পাটাও, ডান পায়ের আঙুলগুলো যখন আঁকবে একটু বাম পায়ের থেকে অবশ্যই একটু ছোট করে আঁকতে হবে, একটু ছোট।
এবার ডানার ভেতরে একটা অংশ আছে, সাদা অংশ থাকে, সেটা দিয়ে দিব এভাবে। আমি যদি ড্রয়িংটা পারফেক্ট না করতে পারি, কালারে কিন্তু সেই একই অবস্থা হবে। 10 মিনিটের ব্রেক দিয়ে তারপর কালার দেখাচ্ছি। যারা অনলাইনে আছেন, 10 মিনিট ব্রেক দিয়ে আবার ক্লাস শুরু হবে, নতুন করে জয়েন হয়ে নেবেন। চেষ্টা করেন। হচ্ছে না সেটা তো দেখবো। মুছে ফেলছেন কি আপনি? এখন একদম নিট অ্যান্ড ক্লিন, মানে থাকতেই পারে না, অতটা সব খারাপ হয়ে গেছে, দেখতে পাবো না। সে খারাপটা আমি দেখতে চাই। আমার কি মাথাটা লম্বা হয়ে গেছে? মাথা লম্বা এরকম মনে হচ্ছে কোনটা দিয়ে করছে। আর পাটা ওরকম না, তো সোজা হেলে যাচ্ছে না। এটা নিচের দিকে আসবে। সামনের দিকে মুভ করা থাকে এইভাবে। যেভাবে রাখছেন, উড়ে যাচ্ছে এরকম, মানে পায়ে ধাক্কা দিয়ে ঘুরে যাচ্ছে এরকম। পাড়া আমার পাটা অপ্রয়োজনীয় কালার গুলো গুছিয়ে রাখেন। আগে উপরের অংশে রং করে নিবো। আমার মানে সাদা কালো রং হয়, তো আর কোনো তো রং হয় না। তো যতটা পারি মানে হোয়াইটটা ছাড়া করার চেষ্টা করবো, ঠিক আছে? এই যে চোখের অংশটা একটু বেশি করে ফাঁকা রাখবেন, নাহলে ভরাট হয়ে যাবে এরকম। একটু বেশি করে ফাঁকা রাখবেন। রং যেন বাইরে চলে না যায়, ড্রয়িং এর বাইরে যেন না যায়। ফাঁকা রাখবেন না। ওই যে পেপারের কিছু কিছু জায়গায় হয়তো থেকে যাচ্ছে, কালার লিক লিক দেখা যাচ্ছে, ওরকম রাখবেন না। যতটা সম্ভব মিশিয়ে দেবেন। দেখে বুঝতে পারছেন কালার আনেননি? কলসি রেখে পানি আনতে যাওয়ার মতো অবস্থা। আর জানেন যে রং দেখাচ্ছি সেই কয়েক ক্লাস ধরে।
2 সপ্তাহ না, অনেকদিন আসেননি আপনি। 2 সপ্তাহ না, 2-3 সপ্তাহ, 1.5 মাস আসেননি আপনি। এইটুকু যদি দেখেন, এই যে আপনাদের ম্যানুয়ালি বলে বলে তাই ক্লাস করাতে পারতেন, যারা অনলাইনে আছে তাদের কি অবস্থা আমি তাই ভাবছি। এই যে দেখেন, এই যে গলার অংশটা থেকে মাথার অংশের বরাদ করলাম, আর এই যে গলার থেকে এই যে পা অব্দি দেখেন, এখান থেকে একটু বেশি হতে হতে কম পায়ের পা পর্যন্ত অল্প একটু, কিন্তু বেশি দেবেন না। হ্যাঁ, এই দেখেন এখানে গলার অংশ থেকে বড় দাগ হতে হতে একটা দাগই দিয়েছি, পায়ের কাছে যখন গেছে ছোট হয়ে গেছে। এটা বরাদ করে ফেলেন। হাত একটু কম ঘোরাবেন, বেশি দ্রুত ঘোরাবেন না, ছোট একটা জায়গা তো। এবার দেখেন, এবার গলার অংশ হয়ে গেল, এবার লেজের অংশটা ভরাট করবে। নিচের দিকে একটা যে ছোট অংশটা, এটা কিন্তু পেপার হাইট থাকবে, ঠিক আছে? যে নিচের অংশে, লেজের নিচের অংশটা, এই যে 2টা পার্ট না, একটা বড় একটা ছোট একটা পার্ট, ওই ছোট পার্টটা ফাঁকা থাকবে, উপরের অংশটা ব্ল্যাক কালার দিয়ে ভরাট করবে। এখন সবগুলো শিখে যান সুন্দর করে, তাহলে দিল্লিতে তো আটকাতে পারবে না কেউ, 40-এ পাস, তাই না? নিবন্ধনে। কিন্তু রিটেনে যে কিন্তু আটকে যাবেন, এই ড্রয়িং এর জন্য কিন্তু আটকে যাবেন। এই দেখেন, এইভাবে কমপ্লিট করে নিলাম। সবসময় ড্রয়িং এর পাশ দিয়ে আগে ভরাট করে নেবেন, হ্যাঁ? তাহলে ভেতরের অংশে যখন কালার করবেন, বাইরে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখেন কালারটা এইভাবে ধরেন, এই দেখেন এইভাবে ধরছি, দেখছেন? এইভাবে কালার ভাঙার সম্ভাবনা কম থাকবে, কিন্তু যদি এইভাবে ধরেন, আমি তো ধরতেই পারতেছি না, আপনারা যেভাবে ধরতেছেন, ছোট একটা কালার, এই দেখেন একদম হাতের ভেতরে চলে যাচ্ছে। পেনের মতো করে ধরবেন না, এইভাবে ধরবেন। এটা কি পেন এভাবে ধরে বা পেন্সিল? মনে হচ্ছে এইটাই রং, তাই না? এরকম করে এভাবে রংটা ভাঙার সম্ভাবনা কম থাকবে। এবার এই যে ডানার ভিতরে একটা অংশ আছে, দেখেন এই যে ডানার, এই যে পুরো ডানাটা ভিতরে একটা অংশ, এই অংশটা ফাঁকা থাকবে। এই যে অংশটা, এই অংশটা ফাঁকা থাকবে, দেখছেন? এই যে ডানার নিচে যে অংশ ফাঁকা রেখেছি আমি, এইটা ফাঁকা থাকবে। আর এই যে ডানার ভিতরে এই অংশটা ফাঁকা রাখবো, আর বাকিটা ভরাট করে ফেলবো। দেখেন এইখান থেকে আমি একটা, এই যে অংশটা দিচ্ছি এর নিচে কিন্তু রং হবে না, এই অংশটা টোটাল ফাঁকা থাকবে। আর এই অংশটা মাঝখানে ডানার ভিতরে একটা অংশ দিয়েছি, ওই অংশটা ফাঁকা থাকবে। আগে বুঝে নিতে হবে। দেখা যাচ্ছে আমি ভিতরের অংশটা করলে ফেললাম, ডানার ভিতরের অংশ ব্ল্যাক করলাম, বাইরে ফাঁকা থেকে গেল, ওরকমটা নয়। এই দেখ, কেমন দেখাচ্ছে এবার? খুব বিশ্রী দেখাচ্ছে। আমি যেটা ড্রয়িং করছি খুব বিশ্রী দেখাচ্ছে। ড্রয়িংটা যদি পারফেক্ট নয়, কালারের সময় কিন্তু কখনো ভালো করা সম্ভব নয়। যতটা সম্ভব এই যে পেপার রাখা যাবে না।
দোয়েল ব্যতিক্রম নিয়ে আমরা কখনোই কথা বলবো না, আর অধিকাংশ সময় আমরা যেটা দেখি, দোয়েল পাখি এরপর হলুদ হয়ে যেতে পারে ময়না পাখির মতো, কিন্তু অধিকাংশ সময় যেটা হয় সেটা বলবো। আমি কিন্তু যখন পোর্ট্রেট আঁকা শিখেছি, মানে পথিকৃৎ, মুখমণ্ডল, তখন কিন্তু কাউকে মানে কারো চেহারা মেলাতে হবে এরকম না, আদর্শ পোর্ট্রেট। হ্যাঁ, যে কারোর নাক সুন্দর হয়, কারোর চোখ সুন্দর হয়, মানে ব্যক্তি হিসাবে কোনোটা হয়তো বেশি সুন্দর হয়, কিন্তু আমরা ওইটা শিখি নাই, পারফেক্ট যেটা আদর্শ যেটা আমরা সেটা শিখবো। ভালো কম মনে আছে ব্যাপারের কাছে, ব্যবহারের কাছে, হ্যাঁ। এই যে আমি তো কালার করছি, দেখেন এখানে দেখেন, আপনি ওই ভয় পাচ্ছেন হয়তো কালার ভেঙে যাবে কিনা, এই যে এইভাবে ধরে নিচ্ছি তো। এবার পায়ে রং করে নেবো, এটা ব্ল্যাকের সঙ্গে হালকা একটু বাদামি কালার দিবে, এই যে অল্প করে দিয়ে নিচ্ছি। দেখেন এটা কিন্তু পুরোটা ভরাট করিনি, আমি করেছি, এরকম আলতো করে দিয়ে নেবো কোটে অংশে, পায়ের অংশেও। দেখেন একটু ফাঁকা রাখছি, ওইটা হলো খয়েরি কালার দিয়ে মিশিয়ে ভরাট করে দিব। দেখেন আলতো করে দিয়ে নিয়েছি। সেটা দেখে নেন, আমি তো বলে দিচ্ছি। না না, এই যে ভেতরের অংশটা সাদা আছে তো। ভয় পাচ্ছেন নাকি, আমি তো সেটাই বুঝলাম না যে কোথায় ভুল হয়ে যাচ্ছে, উল্টা হয়ে যাচ্ছে। ফর্সা কি রংটা? ওটা ব্ল্যাক হবে, যে হালকা ব্ল্যাক দিয়ে নিয়েছি, আর এই যে যেটুকু জায়গায় ফাঁকা আছে এই খয়েরি কালারটা দিয়ে মিশিয়ে দেবো। এটা মানে হোয়াইট কালার দিয়ে মেশানো অনেক সময় অন্যরকম দেখায়, কিন্তু মেশাবো না। এই যে এইখানে পেপার ওয়েট রাখছি না, এই পেপার ওয়েটটা রাখবো, দেখা যাচ্ছে আমার কোথাও কোথাও হয়তো ব্ল্যাক কালার পড়ে যেতে পারে, সাদা দিয়ে মিশিয়ে দিলাম, তা কিন্তু না, এই পেপার ওয়েট রাখলে বেশি সুন্দর দেখাবে। দেখেন এটা আপনি সাদা কালার এখানে দেখা যাচ্ছে ইউজ করেও কিন্তু এটা রাখতে পারেন, বা একটু ইয়ে করতে পারেন, কিন্তু এইটাই বেশি ভালো দেখাবে যদি পেপার ওয়েটটা রাখতে পারেন। হ্যাঁ, হোয়াইট দুই ধরনের আছে, 24 কালার নিলে দুই ধরনের আছে, এটা গাঢ়, আর যেটা ধরছেন এটা লাইট, ওই লাইট ওই হোয়াইটটা ইউজ করেন। কালো দিয়ে নিচে হ্যাঁ, হালকা আলতো করে দিয়ে নেবেন, দেবেন কি দেবেন না এরকম, তারপর খয়েরি কালার দিয়ে মিশিয়ে দেবেন। আর এটা দেখে নেন, দেখা যাচ্ছে আমি বলেছি যে খাতা তৈরি করতে, তাই না, সেকেন্ড টার্মের জন্য। দেখেন একটা পেজে 4টা করে আঁকবেন, কেমন করে আঁকবেন, কত বড় আঁকবেন কি কত ছোট আঁকবেন, এইটা দেখে নেন, এইটা দেখলে বুঝতে পারবেন এই পেজটা। দেখছেন আমি কি বলি আর আপনি কি বলেন, খাতা আছে কিনা আমি তো সেটা বলিনি। এরকম সাইজের খাতা তো দিছে, এক এক পেজে 4টা করে আঁকবেন, দেখেন এরকম করে 4টা ভাগ করে নেবেন। নেওয়ার পর কত বড় আঁকবেন, এর থেকে কি বড় আঁকলে কিন্তু ভালো লাগবে না, আবার বেশি ছোট করেও আঁকবেন না। হ্যাঁ, এরপর দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় আমার এই যে লেজের অংশে ওয়াই স্পষ্ট, তাই না, লাইনগুলো এখানে আমি পেন্সিল দিয়ে দেখেন এইটা আমি রিকভার করে দিচ্ছি। কালারটা হলো একটু এলোমেলো আছে, সেটা এভাবে কমপ্লিট করে দিব। দেখেন এইভাবে কিছু কিছু জায়গায় একটু কাটাছেড়া আছে না, কালার সব জায়গায় নিখুঁত ভাবে পড়েনি বা দিতে পারেনি। হ্যাঁ, আর যেখানে যেখানে পেপার ওয়েট থেকে গেছে, গাঢ় পেন্সিল যেটা মানে ডিপ কালারের যেটা পেন্সিল, এটা দিয়ে ভরাট করে দেবেন, দেখেন এইভাবে, তাহলে পুরোটা কালো হয়ে যাবে।
প্রথমবার যখন আমি কমপ্লিট করতে পারিনি, তাহলে কালারে ওটা সম্ভব নয়, এই কারণে ফাঁকা থেকে গেছে। এই জন্য গাঢ় পেন্সিল দিয়ে বাকিটা শেষ করবো। আর কালার বাইরে চলে গেলে কখনো রাবার দিয়ে মোছার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আরো বেশি হয়ে যাবে। যেটুকু চলে যায় সেটা থাকতে দিন এইভাবে। গোলের পর গাছ দেখাবো আর ঘর, হ্যাঁ আগামী দিন দৃশ্য দেখাবো, গ্রামের দৃশ্য। নেক্সট উইকে মানে আগামী সপ্তাহে কিন্তু জল রং দেখাবো, ঠিক আছে? যাদের জল রং নেওয়া সম্ভব এর মধ্যে নিয়ে নিয়ে চলে আসবেন ক্লাসে। আর যদি না হয় সেক্ষেত্রে প্যাস্টেল কালার অবশ্যই নিয়ে আসবেন, যে জল রং ক্লাসে আমি প্যাস্টেল কালার নিয়ে যাব, জল রং না থাকলে প্যাস্টেল রংটা নিয়ে আসবেন। এই ছবিগুলো আছে, এই ছবিগুলোই কিন্তু ওই দল রং হ্যাঁ, মানে গত টার্মে ফার্স্ট টার্মে যেগুলো দেখেছি দৃশ্য, ওইগুলোকেই আমি রং দেখাবো। যেমন ফল দেখালাম, ফুল দেখালাম, পাখি দেখালাম, সব তো আগে যে ড্রয়িং সেইগুলোই, প্যাস্টেল কালার হোক বা জল রং হোক, ওগুলো আগে যে দৃশ্যগুলো দেখানো হয়েছে সেই দৃশ্যগুলোই করে দেখাবো। তাহলে এটা কিন্তু সরিয়ে ফেললাম, গাছ ড্রয়িং করতে হবে। কত কমাইছে? 50 থেকে মানে 50 মিনিট থেকে প্রায় 60 মিনিট, 1 ঘন্টায় যদি এরকম দ্রুত জ্ঞান পাঠক পরীক্ষার হলে কি করবেন, আর একটু ফাস্ট হতে হবে, একটু না অনেক ফাস্ট হতে হবে। 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করতে হবে, তা নাহলে কিন্তু পারবেন না। আমার কিছু ছোট ছোট স্টুডেন্ট আছে, তারা অনেক ভালো আঁকে, কিন্তু কম্পিটিশনে যে পিছিয়ে যায় ওই সময়, শুধুমাত্র সময়ের কারণে। দেখা গেছে ভালো ড্রয়িং করছে, রং করছেও ভালো, কিন্তু কমপ্লিট করতে পারলো না সময়ের কারণে। কিন্তু অনেকে আছে যে মোটামুটি ভালো করছে কিন্তু কালার কমপ্লিট করছে, তারা পজিশন পেয়ে যাচ্ছে। সে হয়তো আরেকটু 10 থেকে 15 মিনিট হাতে পেলেই সে ভালো একটা প্লেস পেত, কিন্তু ওই শুধুমাত্র সময়ের জন্য পিছিয়ে যাচ্ছে। গাছ একবারে সহজ করে দেখবো, বেশি জটিল করে দেখবো না। না না, এই তো না শেখাই, একটা শেখাই কিন্তু ভালোভাবে শেখেন। হ্যাঁ সেটাই, একটাই দেখানোর সুযোগ। এখন গাছ দেখাবো না ঘর দেখাবো বলে আপনাদের কাছ থেকে অপশন নিয়ে নিন। গাছ দেখাই, ঘর দেখাবো, ঠিক আছে ঘর দেখাই। ঠিক আছে ঘর দেখাই, একটা দেখানোর সুযোগ পাবো, ঘরটা দেখাই। দ্রুত ড্রয়িং করেন, বারান্দাওয়ালা ঘর রাখবো না, শুধুমাত্র হ্যাঁ একতলা ঘর, দোতলা ঘর কিন্তু বারান্দা থাকবে না আর কি। এই যে প্রথমে একটা ত্রিভুজ দিয়ে নিব, হ্যাঁ ঘর রাখতে গেলে প্রথমে এইভাবে একটা ত্রিভুজ দিয়ে নেন। ত্রিভুজ হলো, এবার এইখান থেকে এই যে এখান থেকে ডান দিকে যাবে, এই যে ত্রিভুজের এইখান থেকে এই যতটা, এখান থেকে তার থেকে একটু বেশি, এইখান থেকে এইখানে যতটা, এইখান থেকে আমি যে লাইনটা টানেছি একটু বেশি নেব, একটু বেশি, ঠিক আছে? এবার এই যে লাইনটা, এই যে লাইনটা
এরকম করে একটা লাইন টানবো এখানে, মানে যদি দুইটা ত্রিভুজ আঁকি নর্মালি দেখেন এইভাবে, এরকম, তাই না? দেখেন এইভাবে দুইটা ত্রিভুজের মতো নয়, কিন্তু এইটা আমি দিব না, এটা আমার দরকার নেই। এই লাইনটা আমি দিব না, এটা আমার দরকার নেই, কিন্তু বোঝার সুবিধার্থে দুইটা ত্রিভুজ দিয়ে দেখালাম। এবার এইখান থেকে এইটা অ্যাড করে দিব এই অংশে। এবার এই অংশটা এরকম করে দিয়ে দিলাম। এবার দেখেন এই যে এখান থেকে তিনটা লাইন টানবো, এইখান থেকে একটা, এখান থেকে একটা, আর এইখান থেকে দেখেন, এইবার দেখেন এইখান থেকে যে এই যতটুকু বাম পাশে যতটুকু দূরে রেখেছি এইখান থেকে ততটুকু বাম পাশে এখানে একটা বিন্দু দিয়ে নিলাম, এখান থেকে লাইন টানবো। এই যে মাঝখান তিনটা যখন, তাহলে এটাই তো মাঝখান হয়, মধ্য রেখা এটা। এ- বেশি এইখান থেকে বাম পাশেরটা একটু ছোট হবে বা ডান পাশেরটা একটু ছোট হবে। এ দেখেন সবগুলো রেখা কিন্তু আমি সমান দেইনি, এইটার এইটা সমান আর মাঝখানটা একটু লম্বা। বুঝতে পারলাম? এই তিনটা রেখা, মধ্য রেখাটা একটু লম্বা আর পাশের দুটো এই দেখুন একটু শর্ট আছে, এই পর্যন্ত হলে হয়তো সমান হতো, তাহলে আমি কতটুকু খাটো রেখেছি এই পর্যন্ত হলে হয়তো সমান হতো এরকম। তারপর এটাকে অ্যাড করে দিব এই, এটা অ্যাড করার পরে এইখান থেকে একটু বাইরের দিকে যাবে। এই দেখেন দুপাশে একটু বাইরের দিকে দিলাম, দেওয়ার পর নিচের দিকে এভাবে লাইন টানছি। এই যে বাইরের দিকে একটু টেনেছি, তারপর আবার সোজা করে নিচের দিকে টানলাম, তারপর এটা অ্যাড করে দিব। এবার দরজা জানালা। আগামী দিন দৃশ্য দেখা, দৃশ্যে দেখা যাচ্ছে আপনাদের তো গ্রামের দৃশ্য আগে আঁকা হয়েছে, হয়েছে না? গ্রামের দৃশ্য এঁকে নিয়ে আসবেন, তা না হলে একটা ক্লাসে আমি পুরোটা রং দেখাতে পারবো না, হয়তো ড্রয়িং দেখাতে দেখাতে অনেক সময় চলে যাবে, রং কমপ্লিট করতে পারবো না। এই কারণে আপনাদের তো ড্রয়িং জানা আছে, ড্রয়িং করে নিয়ে আসবেন গ্রামের দৃশ্য। যারা অনলাইন আছেন তাদেরকে উদ্দেশ্য করে একই কথা বলছি, ড্রয়িংটা করে রাখবেন, তাহলে আমি প্রথমেই রংটা দেখাতে পারবো। কারণ একটা ছোট উপকরণ আঁকতে যে আধা ঘন্টা লেগে যাচ্ছে, তাহলে দৃশ্য রং করে, এই ড্রয়িং করে রং করতে গেলে আরো অনেক সময় লেগে যাবে, বেশি সময় লেগে যাবে। সে কারণে আগে ড্রয়িংটা করে রাখবেন। এই যে এখানে যদি বলেছি যে দুইটা যদি ত্রিভুজ হয় তাহলে এইরকম হয় না লাইনটা? হ্যাঁ, পাশাপাশি যদি দুইটা ত্রিভুজ হয় তাহলে কিন্তু এই ত্রিভুজের এইটাতে এরকম হবে না, হবে এরকম হবে? হবে না। বুঝে বুঝে আঁকবেন। ড্রয়িং শেষ হয়েছে? ঘরের ড্রয়িং কালার নেন খড়ের, এটা তো দেখা যাচ্ছে কুড়ে ঘর রাখছি তাই না? কুড়ে ঘরের ছাউনি কি হয়? খড়ের পালন হয়, খড় হয়, বিজালি যেটা বলে তাই না? তো ওটার কালার কেমন হয়? হ্যাঁ, এই যে এইটা এই যে এই কালারটা ইয়েলো আকার, দেখেন কালারের গায়ে লেখা আছে ইয়েলো আকার,
মানে হলুদও নয় আবার খয়েরিও নয়, এরকম বাদামি টাইপের, তাই না? যাদের 12 কালার তাদের কি লেখা আছে দেখি, 12 কালার কার কাছে? কি ওইটা কি লেখা দেখেন তো? ওয়াকার, ওয়াকার। হ্যাঁ ওইটা দেখি কি লেখা। হ্যাঁ ইয়েলো ওয়াকার, যাদের 12 কালার আছে দেখেন ইয়েলো ওয়াকার লেখা আছে ছাউনিতে। ইয়েলো ওয়াকার, ইয়েলো ওয়াশার পড়বেন না কিন্তু আবার, হ্যাঁ তাহলে এমওটিএইচ আর কি হয়ে যাবে, মতিয়ার হয়ে যাবে এরকম কিন্তু। ইয়েলো ওয়াকার, ঠিক আছে। এই যে এই কালারটা দেখতে কি অসুবিধা হচ্ছে? এটা ছাউনির কালার, অন্যখানে তো অন্য কালার দিতে হবে, ছাউনিতে ইয়েলো ওয়াকার। ছাউনিতে এটা গেল। এবার দেখা যাচ্ছে নিচের অংশে, এই যে নিচের অংশে একটা, এই যে নিচে বেসমেন্ট, এটাতে খয়েরি কালার দিব আমি। খয়েরি, এটাতে দেখা যাচ্ছে অনেক সময় যাদের 12 কালার তাদের কাছে এটা কি দেখেন তো কি লেখা আছে। আমার কাছে এটা লেখা আছে রসেনা, এটা রসেনা বলে। হ্যাঁ ওইটা খয়েরিটা, যে নিচের নিচে এইটা দিয়ে নিব। এবার দরজাটা যে যে কোনো কালার করতেই পারি আমি। হ্যাঁ ব্রাউন কালারটা করি, ব্রাউনটাই করি। হ্যাঁ এটা, এটা লাইট কালারটা কোথায়? যাদের কাছে রচনা আছে রচনা দেবেন। হ্যাঁ আগে এই দুইটা অংশ করে নিই, তাহলে বাকিটা কোনটা কালার দিলে ভালো লাগবে আমরা সহজে বুঝতে পারবো। আগে ছাউনিতে রং করে নিই, এই যে ইয়েলো আকার দিয়ে। এটা দেখুন, আগে আমি বলেছি যে সবসময় ড্রয়িং এর পাশ দিয়ে রং করে নেবেন, এই দেখেন এইভাবে। যে ঘরের ছাউনিতে যখন রং করছি ড্রয়িং এর পাশ দিয়ে আগে রং করে নিয়েছি এভাবে। এই দেখুন একবার দেখে নিন, দেখছেন? আগে আউটলাইনটা করে নিলাম, তারপর সহজে নিচে ভরাট করে ফেলতে পারবো। এ হয়ে গেল। এবার যে পরে যে কালারটা সেটা এই অংশে দিয়ে নিচ্ছি, এই যে ছোট একটা অংশ, এই অংশে ভরাট করব। অনলাইনে কজন আছে? এই অংশে দিলাম, আবার এর নিচের অংশে দিয়ে নিলাম। না গতদিন বেশি ছিল। অনলাইনে যারা ক্লাস করে, মানে আমি বলেছি তাছাড়া নিজের থেকে কেউ একটা ড্রয়িং দেখালো না যে স্যার এই ড্রয়িংটা কোথাও কোনো ভুল আছে কিনা, এরকম শেয়ার করার মতো একটা পাবলিক পেলাম না। হ্যাঁ ওই অংশে ওইটা দিন, ওটা ছাড়া তো আপনার কাছে নেই। যাদের 12 কালার ওইটা পাবেন, ওইটা এইটার কাছাকাছি না এই রংটা। হ্যাঁ ওইটা, এই যে এই অংশে দেবেন আর নিচের অংশে দিয়ে নেবেন। বয়স বেশি হলেও এটা হয়, মানে অয়েলটা কমে যায়, এটা তো অয়েল প্যাস্টেল, অয়েলটা কমে যায় সেই কারণে কালারটা গুঁড়া গুঁড়া হয়ে যায়। ভালো আছে এখনো? ভালো হইলেই ভালো। এবার দেখেন হয়েছে এই দুই অংশে।
হয়েছে এটা। এবার দেখেন এই যে ছাউনির এখান থেকে একটু গাঢ় রং দিয়ে নিব আমি, এটা থেকে একটু আরো গাঢ় খয়েরি থেকে যদি হয়, তাদের কাছে 12 কালার তারা খুব বেশি পাবেন না, 24 কালার অথবা 36 কালার, তাদের কাছে দেখেন গাঢ় একটা খয়েরি আছে। ব্রাউন যেটা ওইটা। হ্যাঁ, ওর থেকে গাঢ় কালার আছে তো। এটা colour- এর থেকে আরেকটা ব্রাউন আছে এটা। ওটা তিনটা ব্রাউন। এটা নিন আর হলুদ কালারটা নিন, এই যে এই দুইটা। ছাউনির উপরে যেন আবার না চলে যায়, হ্যাঁ ছাউনির ভিতরে দিলাম। যে কালার গ্রেড করার জন্য তারপরে দেখেন এইটার পাশাপাশি আর একটা লাইট কালার আছে, যাদের কাছে নেই তারা ওইটাই কন্টিনিউ করবে। আমার কাছে ওইটা থেকে লাইট কালার আছে বলে একটু গ্রেড করে নিয়েছি, দেখছেন? নেওয়ার পরে নিচের দিকে টানলাম অর্ধেকটা মতো। এই যে দেখ, এই যে এটা নেই আপনার কাছে, যাদের নেই তারা আর আর একটু নিচে নেন, অর্ধেক পর্যন্ত, অর্ধেক পর্যন্ত। 36 কালার, এটা নাই বাসে না। আপনি এটা দিবেন, এটা দিন আর ইয়েটাকে দেন, সামনেতে যেটা দিচ্ছেন ওইটা অর্ধেক মতো দিয়ে তারপরে হলো হলুদ রংটা দিয়ে মিশিয়ে দেন, উপরে এটা তারপরে এটা দিয়ে অর্ধেকটা, তারপর হলুদ রং। খয়েরির সঙ্গে তো এটা খয়েরির সঙ্গে হলুদটা দিয়ে মিশাই দেবেন এইভাবে, এই দেখেন হবে তো। এই যে কালার তৈরি করে নিতে হবে, দেখা যাচ্ছে এতটা মানে কালার নেওয়ার কারণ কি জানেন, যে আপনারা তৈরি করে নিতে পারবেন না, এই কারণেই কালার গুলো এতটা। আমাদের মৌলিক কালার কয়টা, সেই মিশাবো স্যার। হ্যাঁ মিশে তারপর নিচের দিকে টেনে দেবেন, এরকম হঠাৎ করে কাটা কাটা না তো। সবসময় বলেছি যে ডিপ কালারের থেকে লাইট কালার যখন দেবেন, অবশ্যই ডিপ কালারটা লাইট কালার দিয়ে মিশিয়ে নিতে হবে, পাশাপাশি যে কোনো কালার দেন না কেন। আমাদের মৌলিক কালার কিন্তু তিনটা, লাল নীল হলুদ, সেই কালার থেকে কিন্তু এই সবগুলো কালার তৈরি করা। আমরা ইচ্ছা করলে এটা তৈরি করে নিতে পারবো, কিন্তু আমাদের সেটা সময় সাপেক্ষ, আমরা পারফেক্টলি পারবো কিনা সেটা একটা ব্যাপার, এই কারণে আমাদের এই কালার গুলো নিতে হয়। কালার গুলো ভেঙে ভেঙে তৈরি হয়ে গেছে এটা। হ্যাঁ, এই দেখেন এভাবে কভার করে দিলাম। এবার একটা দেওয়াল তো শেষ হলো, আর একটা দেওয়াল আছে না। এবার দেখেন এই এপাশে আগে কি করেছি, উপর দিকে গাঢ় কালার দিয়েছি, নিচে দিয়েছি সাইড, এটা উল্টে দেবো আমি। এটা সাইড থেকে দেখেন, এটা সাইড উল্টে দিচ্ছি কিন্তু সাইড থেকে, ডান পাশে গাঢ় কালার দিচ্ছি, বাম পাশে লাইট কালার দিব। এই দেখেন, কি বলছেন জোরে বলেন। কোন জায়গায় দিতে হবে এরকম করে দেবো। অবশ্যই মনে রাখতে হবে। আপনি পায়েস রান্না করেন যখন লঙ্কা দেন, শুক্তোতে লঙ্কা দেন, তা ওইটা যদি না হয়, সব তরকারিতে লঙ্কা দেন কেন শুক্তোতে দেন না, কারণ আছে তো নাকি? এরকম ছবি আঁকার ক্ষেত্রে তো আলাদা আলাদা মনে রাখতে হবে আমাদের, মেশাতে হবে না। দেখেন আমি কালার করে মিশিয়ে দিতে হবে, ডিপ কালার সঙ্গে লাইট কালারটা মিশাবেন, তারপর এটা দেবেন। বোঝাতে পারছি? এই যে দেখেন আমি এই যে এই কালারটা দিলাম, ওর থেকে এটা লাইট কালার, এটা পাশাপাশি দিব না, আগে কালারটা দিয়ে দেখেন দেখে নিচ্ছি, আগে বুঝে নিতে হবে। আপনি শুকনো শুক্তোতে ঝাল দিয়ে দেবেন, ওটা তো শুক্তো থাকবে না তখন আর।
দেখছেন এইভাবে মিশিয়ে নিলাম। হুম? এরপর দেখেন এটা অর্ধেকটা পর্যন্ত এইভাবে টেনে টেনে অর্ধেকটা পর্যন্ত এই জানালা পর্যন্ত পৌঁছে দিচ্ছে এইভাবে। হ্যাঁ, মানে যেখান থেকে মানে যে দেয়ালটা শেষ করছিলাম ওইখান থেকে শুরু করছি, গাঢ় কালার দিয়েছি, লাইটটা দিলাম, এবার হলুদ কালার দিয়ে মিশিয়ে দেবো। না, এই যে এবার দেখেন এইটা যেমন মেশালাম, এইটাও এবার হলুদ কালার দিয়ে এইটাও মিশিয়ে নেব। তরকারিতে মশলা দেবেন আধা বাটা করে দিলে কেমন দেখায়? স্বাদও কি সেরকম আসে? মশলা দিয়ে সব উদাহরণ দিচ্ছি। মশলা না দিলে তো খাওয়া যাবে এখন এখানে বলা হয়েছে রং করতে হবে, যখন বলবো যে মশলা ছাড়া রান্না করো, তখন মশলা ছাড়া রান্না করতে হবে। আমাদের তো উল্লেখই থাকবে এখানে যে কি করতে হবে, রং করতে হবে। হ্যাঁ, প্যাস্টেল অথবা ওয়াটার কালার। এই যেভাবে কমপ্লিট করলাম, এবার জানালা আর দরজা। দরজাতে কি কালার দিব? গোলাপি কালার দিয়ে দিব? আলাদা কি করবেন? কাঠের রং দিতে হবে না? পুড়ে ঘরে কাঠের দরজা হয় না? করে পাট করে এই পাট করে কি করবো? আমি এটা কালার, এই কালার দিয়ে দিলাম, বেগুনি কালার দিয়ে দিলাম। যার মতো ইচ্ছা মতো দিয়ে নেন, কোনো ব্যাপার নেই। পাশের চোখা পাশের চোখা যে যার মতো করে দিয়ে দেন, যে যার যে যার মতো করে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কভার করেন। হ্যাঁ, এটা আঁকা হয়ে গেলে ডিপ কালার পেন্সিল দিয়ে ড্রয়িংটা স্পষ্ট করে দিতে হবে আমাদের। ঠিক আছে, কালার মেশাতে হবে, কালার তো মেশাচ্ছেন না, পাশাপাশি রং করে যাচ্ছে। কালার মেশানো বোঝেন না? এই যে এটা, এটা এই পাশটা কেমন দেখাচ্ছে আর এখানে কেমন দেখাচ্ছে। তো কালার নিয়েছেন একটা বক্সে, একটা কালার কম আছে। এখানে একটা আছে। আগামী দিন দৃশ্য রং করে দেখানো হবে, গ্রামের দৃশ্য ড্রয়িং করে রাখবেন, তাহলে আমি শুরু থেকে রং দেখাতে পারবো। সবাই কিন্তু ড্রয়িং করে নিয়ে আসবেন গ্রামের দৃশ্য। ঠিক আছে, গাছ, ঘর, খড়ের পালা আর ঘাস, মানে একদম সিম্পল যেটা শিখিয়েছি এরকম। ওই যে বেড়া দিয়ে হ্যাঁ, বট গাছের বেড়াটাই নজর পড়তেছে আগে। দেখেছিলাম একটা সিঙ্গেল কুড়ে ঘর দেখাইছিলাম একটা, মনে আছে? পাশে খড়ের পালা, পেছনে একটা কলা গাছ, মানে ঘর আর খড়ের পালার মাঝখান বরাবর একটা কলা গাছ দেখেছিলাম, আর ঘরের বাম সাইডে একটা গাছ, দূরে দিগন্ত রেখা, দূরে দুটো তাল গাছ ছোট ছোট, আর মাঠ তো যেমন থাকে এই আর কি। এরকম সিম্পল একটা দৃশ্য দেখে নিয়ে আসবেন। ওইটা আঁকা আছে, যে এটা যে বর্ণনা দিলাম এই বর্ণনা অনুযায়ী যেটার সঙ্গে মিলে সেইটা এঁকে নিয়ে আসবেন। আর যে মনে করবেন যে আমার সঙ্গে সঙ্গে ড্রয়িং করে ফেলতে পারবেন বা রং করবেন, তার ড্রয়িং করে আনার দরকার নেই। আমরা থাকবো না।
আমি অবশ্যই ড্রয়িং দেখাবো, যে আমিও ড্রয়িং করে নিয়ে আসবো তা না, আমিও ড্রয়িং দেখাবো। এই মোটাটা স্যার এ দেখেন আমি রং করার পর যখন এই গাঢ় পেন্সিল দিয়ে ড্রয়িংটা আবার বের করে দিচ্ছি, তখন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, দেখাচ্ছে না? আগামী ক্লাসে দৃশ্য দেখানো হবে এবং আগামী সপ্তাহে আগামী সপ্তাহে ক্লাস কত তারিখ পড়ছে আজকে দেখো তো, 24, 25, 24 তারিখে কিন্তু ওয়াটার কালার দেখানো হবে। যারা ওয়াটার কালার এর মধ্যে নিতে পারেন নিয়ে নেবেন, তা নাহলে অবশ্যই সঙ্গে প্যাস্টেল কালার রাখবেন। কালকে দৃশ্য করা হ্যাঁ, কালকের দৃশ্য প্যাস্টেল কালার, কিন্তু 24 তারিখে যে ক্লাসটা হবে তখন আমি ওয়াটার কালার দেখাবো। দরজার ভিতর না, ওরকম থাক, যত সহজ হয় সেটা করুন। দরজা হালকা একটু খোলাও দিতে পারি, বা এখানে সামনে একটা একটা সিঁড়ি দিয়ে দিতে পারতাম, মানে একটা ধাপ। হ্যাঁ, জটিলতা আনা যাবে না, মানে আমি কম আঁকবো কিন্তু সেটা ভালো হয় যেন।